হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। চলো দেখে নিই তোমাদের জন্য এই উইকে আমাদের জন্য কিরকম সময় কাটতে চলেছে, কি ধরনের। আমি কিন্তু এখানে রিলেশনশিপ করতে চলেছি। প্রথম তিনটে কার্ড আর্থ সাইন দিয়ে। আমি কিন্তু আর্থ সাইন দিয়ে ফার্স্টে স্টার্ট করি না, তবে আজকে চলো দেখে নিই। আর্থ সাইন কারা আছো? যারা হচ্ছে বৃষ, কন্যা আর আম, মকর। বৃষ, কন্যা, মকর এর জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ অ্যানসিস্টার, থ্যাংক ইউ সো মাচ আর্কেঞ্জেল মাইকেল, আর্কেঞ্জেল রাফায়েল, আর্কেঞ্জেল থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক এসে গেছে চারটে কার্ড। ওকে, চলো দেখে নিই এবার ওয়াটার সাইনের জন্য কি আসতে চলেছে। ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক এবং মীন রাশির। আর টরাস, ভার্গ, ক্যাপ্রিকন ছিল আর্থ সাইন। ইংলিশে যারা শুনতে চাইছো তাদের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। এবার চলো দেখে নিই ফায়ার সাইন, তারপরে এয়ার সাইন নেব। ফায়ার সাইনের জন্য কি আসতে চলেছে নেক্সট উইক। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। মাই গড, ফায়ার 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 একদম। ওকে, এবার এয়ার সাইনের জন্য আমি দেখে নিই কি আসতে চলেছে। এয়ার সাইন, ফায়ার সাইন আমি আরেকবার বলে দিচ্ছি। এরিস, লিও, স্যাজিটেরিয়াস। এরিস মানে হচ্ছে তোমাদের মেষ, সিংহ, লিও মানে, এবং স্যাজিটেরিয়াস মানে ধনু। এবার এয়ার সাইনদের জন্য আমি দেখে নিই। এয়ার সাইনদের জন্য হচ্ছে লিব্রা, জেমিনি, অ্যাকোয়ারিয়াস, মিথুন রাশি, তুলা রাশি এবং কুম্ভ রাশির। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। অনেক দিনের জট খুলতে চলেছে এয়ার সাইনদের জন্য। কিছু জট ছিল, সেটা খুলতে চলেছে। চলো এবার দেখে নিই কি কি কার্ড এসছে। এয়ার সাইনদের জন্য আমি দেখে নিচ্ছি, ঠিক আছে। এয়ার সাইন, কিং অফ সোর্ডস, কমিউনিকেশন, দারুণ। কোনো, তোমরা এয়ার সাইন যারা বাচ্চা রিলেটেড ইস্যুতে ভুগছিলে, যারা বিবাহিত আছো, অবভিয়াসলি যারা বিবাহিত আছো তাদের জন্য, মেল ফিমেল সবার জন্যই বলছি, কোনো একটা গুড নিউজ আসতে চলেছে। আনএক্সপেক্টেড বা এক্সপেক্টেড হোয়াট এভার, বাট 8 মাস ধরে হয়তো চেষ্টা করছো। কারো কারোর জন্য আমি বলবো 1.5-2 বছর ধরে চেষ্টা করছো, প্রেগনেন্সি কনসিভ করতে চাইছিলে, তো পারছিলে না, সেটা কিন্তু আসতে চলেছে। কিন্তু যারা অবিবাহিত আছো তাদের জন্য কোনো সামাজিকভাবে আম, কোনো কমিটমেন্ট আসতে চলেছে সামাজিক রূপে, যেটা তোমাদের উইশ ফুলফিলমেন্ট ছিল, তোমাদের লাইফে একটা কোথাও গতি আনতে চলেছে। যারা হিল ছিলে না তারা হিলিং নিচ্ছ। যারা কোনো রকম ঘুরতে যাওয়ার ট্রিপ প্ল্যানিং করতে চাইছিলে, কোথাও ঘুরতে যেতে পারো এই সপ্তাহটিতে। কেউ 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 দেখা করতে যেতে পারো, কেউ পিকনিক বা কোনো রকম ইভেন্ট, সেটা ফ্যামিলি গ্যাদারিং হতে পারে, গেট টুগেদার হতে পারে, সেরকম হতে পারে। বয়ফ্রেন্ডের বাড়িতে হচ্ছে গার্লফ্রেন্ড গেল, বা গার্লফ্রেন্ডের বাড়িতে হচ্ছে বয়ফ্রেন্ড গেল, আদারওয়াইজ মিউচুয়াল ফ্রেন্ডদের মধ্যে কিছু একটা ব্যাপার। যাদের ছেলে মেয়ে আছে, যাদের বিবাহিত আছো, যারা ছেলে মেয়ে আছে, তাদের জন্য কিন্তু কোনো রকম গুড নিউজ বাচ্চার জন্য আসতে চলেছে। এবং তোমাদেরকে আরেকটি কথা বলে দিই, যারা অনেক দিন সেপারেশন ছিলে তারা কিন্তু একসাথে দেখা করতে চলেছো, মিট করতে চলেছো ফিজিক্যালি। ওকে, আর তোমাদেরকে আরেকটি কথা বলি, যা কিছু কথোপকথন করবে, ম্যানিপুলেশন করবে, তোমরা কিন্তু ইগোতে থাকবে। এনার্জেটিক্যালি প্রচণ্ড ইগো, প্র্যাকটিক্যাল মাইন্ড গেম, বোথ। তোমরা দুই পার্টনারই, তোমাদের পার্টনারশিপে দারুণ একটা ব্যাপার, মানে কেমিস্ট্রি তৈরি হওয়া আমি কোথাও দেখতে পাচ্ছি, ফিল করতে পারছি। বিকজ হাড্ডাহাড্ডি লড়াই যাকে বলে। যারা ফিমেল আছো তারা রেডি আছো কথোপকথন স্টার্ট করবার জন্য, বাট তোমরা বর্তমানে এমন অবস্থায় আছো যে তোমরা অলমোস্ট কথা বলা এন্ড করে দিয়েছো। যে যারা ফিমেল এনার্জিতে আছো তারা যা কিছু বলার বলে এন্ড করে দিচ্ছ। বাট তোমাদের লাইফে যারা আছে, যারা ক্রস ওয়াচার, যাদের পার্টনার এয়ার সাইনের, তারা যদি মেল হয় তাদের দিক থেকে কিন্তু কমিউনিকেশন আসতে চলেছে। বা কমিউনিকেশন তোমরা করতে পারো, যারা মেল আছো আমাকে দেখছো, তারা কমিউনিকেশন করতে পারো। এখানে কিন্তু একটা ফ্রুটফুল এনার্জি দেখতে পাচ্ছি, পজিটিভ এনার্জি, পজিটিভ আউটকাম আমি দেখতে পাচ্ছি। ওকে, এটা হচ্ছে এয়ার সাইনের। ফায়ার সাইনদের জন্য দেখি। ওকে, ওকে, আচ্ছা। ফায়ার সাইনদের জন্য আমি বলবো, তোমরা কোনো রকম ফ্যামিলি মেম্বার দ্বারা ব্যাকস্ট্যাপ পেয়েছো। তোমাদের ফ্যামিলিতে বড় জেঠু, দাদু, ঠাকুরদা বা বাবা, তোমরা বড়দের দ্বারা ব্যাকস্ট্যাপ হয়েছো। বা তোমরা যদি ফ্যামিলির কোনো
বর্তমানে আম দায়িত্বশীল কোনো রেসপন্সিবিলিটি পালন করে থাকো, তো তোমরা কিন্তু মাল্টিপল টাইমে তোমার ব্যাকস্ট্যাবিং হয়েছে ভালোবাসার মানুষের দ্বারা। আর তোমাদের কোনো রকম ফাদার ফিগারের সাথে কোনো ইস্যু তৈরি হতে পারে। হুম? এবং সোলমেট কানেকশনে যারা মেলরা রয়েছে, অবভিয়াসলি অর্থোডক্স মেন্টালিটি, পুরনো খেয়ালের, ওল্ড স্কুল ভাইব আমি পাচ্ছি কারো কারোর জন্য। তোমরা অসুস্থ থাকতে পারো মেলদের জন্য, এবং ফিমেল এর তরফ থেকে তোমাদের ফিল হতে পারে যে সে তোমাকে বুঝছে না, বা তোমাকে বারে বারে আঘাতপ্রাপ্ত করছে। ক্যান্সার, স্করপিও, স্পাইসিস, এরিস এর সাথে ডিল করতে পারো, এবং লিব্রা, জেমিনি, অ্যাকোরিয়াসের সাথেও ডিল করতে পারো তোমরা। তো তোমাদেরকে কিন্তু আমি একটা কথাই বলবো, যে তোমরা একটু ধৈর্য ধরো। এটা এঞ্জেল দ্বারা প্রোটেক্ট বা গাইডেন্স আসছে, তোমরা একটু ধৈর্য ধরো। এবং তোমরা কোনো রকম অসুস্থতা থেকে উঠেছো বা অসুস্থ হয়ে আছো, তো এখনই কোনো ডিসিশন মেকিং, এম্পায়ার কার্ড এসে, তো কোনো ডিসিশন মেকিংয়ে যেও না। যারা পার্টনার, সেটা ম্যারেজ পার্টনার হতে পারে, লাভ পার্টনার হতে পারে, সোলমেট, টুইন ফ্লেম, যাই হোক না কেন, সেই বিষয়ে কোনো রকম সিদ্ধান্ত নিতে যেও না যে এইবারই আমি সিদ্ধান্ত নিয়ে নেব যে আমি কোনো একটা সিচুয়েশন থেকে তোমরা বেরোতে চাইছো, কোনো একটা নতুন সম্পর্কে যেতে চাইছো, আদারওয়াইজ পুরোনো সম্পর্কে নতুন করে সেট করতে চাইছো, কিন্তু তোমার পার্টনারের দিক থেকে তুমি কোথাও ভরসা পাচ্ছ না। আর তুমি ফিল করো যে এই ব্যক্তি এর আগেও তোমাকে ধোকা দিয়েছে, তোমার মতবিরুদ্ধে গেছে, এবং তোমাদের ইগোকে কোথাও হার্ট করেছে বেসিক্যালি। তোমরা যদি কোনো মেল ক্যারেক্টারের সাথে, তোমরা যারা ক্রস ওয়াচার আছো, যাদের পার্টনার ফায়ার সাইনের আছে, তাদের দিক থেকে কিন্তু বলবো প্লিজ একটু সাবধানে কথা বলবে, সাবধানে ব্যবহার করবে। তোমাদের পার্টনারের শারীরিক অবস্থা ভালো না, যার ফলে কিন্তু সুস্থভাবে চিন্তা করছে না। তোমাদের রিলেশনশিপ ডিভাইনলি গাইডেড আছে, তো তোমরা এটা ভেবো না যে এই বুঝি শেষ, এই বুঝি কথা বলছে না, এই বুঝি অন অ্যান্ড অফ খেলছে, বা এই বুঝি ঝগড়া করেছে, এখনই বোঝা শেষ। শেষ হবে না, শেষ এত তাড়াতাড়ি হওয়া সম্ভব না। এটা এঞ্জেল দ্বারা গাইড করা। এবং যারা মেল রয়েছে ফায়ার সাইনের, আমাকে ভিডিও ঠিক ওই পার থেকে দেখছো এই ভিডিওটি, তো তাদেরকে আমি একটা কথা বলি, তোমাদের পার্টনারের সম্পর্কে তোমাদের যদি কোথাও ডাউট থেকে থাকে, তাহলে তার সাথে সরাসরি যোগাযোগ করো, কথা বলো। কোনো জায়গায় রিজিড হয়ে, মানে আমাকে যখন নিজে থেকেও কমিউনিকেট করছে না, আমার সন্দেহ হচ্ছে, ও যখন এক্সপ্লেইন করছে না, সন্দেহ বাড়বে, কিন্তু শারীরিক কন্ডিশনও খারাপ যাবে, এবং তোমাদের পার্টনারের উপরে তোমাদের সন্দেহও বাড়বে। ঠিক আছে, ডাউটফুল এনার্জি থাকবে। আর কারো কারোর জন্য অবশ্যই বলবো যে তোমরা এমন একটা সিদ্ধান্ত নিয়ে বসবে যেখানে কিনা সম্পর্কে কোথাও, মানে কি বলবো, বাদবিতণ্ডা, কথার ঝড়, একে অপরকে অ্যাবিউজিভ কোনো কথাবার্তা বলা, মনে দুঃখ দেওয়া, বা কারো কারোর জন্য বলবো যারা ফিজিক্যাল অ্যাবিউজের শিকার, তারা একটু প্রোটেক্ট করবে। আই ডোন্ট নো কেন আসলো, এখানে পপ আউট হচ্ছে, তাই আমি বলছি এনার্জেটিক্যালি। কারো সম্পর্কে ছোট বড় কথা বলার আমি কেউ নই, এবং আমি তোমাদেরকে কখনোই এটা বলবো না যে আমি যেটা বলছি সেটাই তোমাদের সাথে হচ্ছে না। যার যেটুকুনি মেসেজ যাওয়ার, যেখানে যাওয়ার, সেটা কিন্তু চলে যাবে। তো আমাকে যারা দেখছো তাদের মধ্যে থেকে আমি বলবো, তোমাদের যদি কোনো রকম ফাদার ফিগারের সাথে ফিজিক্যাল অ্যাবিউজ, মানে বড় হয়ে গেছে তাও মারপিটাই করে, আর যাদের পার্টনাররাও কোনো রকম ফিজিক্যাল অ্যাবিউজ করে, তো সেখান থেকে কিন্তু একটু সাবধান, চোট লাগতে পারে। আই ডোন্ট নো কেন জানি না আমার ফিল হলো। এবং ফাদার ফিগারের সাথে কোনো, তোমার পার্টনারের ফাদার ফিগারের সাথেও তোমাদের কোনো ইস্যু থাকতে পারে। তোমাদের চাইল্ডহুড উন্ড বলবো না, তোমাদের ফাদার উন্ড রয়েছে। বাবার সাথে সম্পর্কের ভালো করা দরকার তোমাদের, বা ছেলেমেয়ের সাথে, ছেলেমেয়ে না হলেও অন্ততপক্ষে লাভারের সাথে সম্পর্ক ভালো করা দরকার। এটা হচ্ছে ফায়ার সাইন। তবেই কিন্তু তোমরা অনেক সময় না বাবা মাকে ক্ষমা করে দিতে পারলে পরে সম্পর্ক ভালো হয়ে যায়। হতে পারে পাস্টে একটা তোমরা ব্রুটাল লাইফস্টাইল কাটিয়েছো, তোমরা ছেলে মেয়ে, তোমার বাবার সাথে সম্পর্ক কিরকম ছিল, বা তোমার পার্টনারের তার বাবার সাথে কি সম্পর্ক ছিল, সেটা কিন্তু তোমার উপরে থুপে দেবে। তোমাদেরকে বাধ্য করা হবে যে আমার কথাই শেষ কথা, আমার কথাতে না মানলে পরে তোমাকে বারে বারে শাস্তি পেতে হবে। তো আমি বাচ্চা লাইক, মানে চাইল্ড লাইক এনার্জি পাচ্ছি, যে একটা এমন ইম্যাচিওর ব্যক্তি, যে হায়ার অথরিটিতে বসে থাকা সত্ত্বেও সে পাওয়ার অ্যান্ড পজিশনকে ইললিগাল ওয়েতে, মানে জাস্ট আমার ইচ্ছে হলো ভেঙে দিলাম, আমার ইচ্ছে হলো খেলতে চলে এলাম, এরকম আর কি ব্যাপার। তো এরকম মানুষের থেকে একটু সাবধানতা। এবার ক্যান্সার, স্করপিও, পাইসিস, ওকে। হুম হুম। কি ব্যাপার, চাইল্ডহুড ফ্রেন্ডের সাথে বিয়ে? তোমাদের সোসাইটিতে নেম, ফেম, সাকসেস আসতে চলেছে। অবশ্যই, অবশ্যই রিডিংটি তোমাদের জন্য রেজোনেট করুক। ইউনিভার্স সব্বাইকে খুশি দিক। আমি এয়ার সাইন এবং ওয়াটার সাইন ভালোই পেয়েছি। ফায়ার সাইনও ভালো যদি প্রোটেকশন নাও তো। বিকজ 2 অফ কাপস নট দ্যাট টাইপ অফ ব্যাড এনার্জি। আর
তোমরা এরকম ভয় পাবে না। আমি যতটুকুনি প্রোটেক্ট করা তোমাদেরকে বলে দিয়েছি। এবার নিজেকে যেভাবে বাঁচানো সম্ভব আইডিয়া বার করে ফেলো, খুরাফাতি আইডিয়া। কারোর সিদ্ধান্ত যদি না মানতে হয়, না তো তার সাথে কথা বলো, না তো কোনো প্রসঙ্গ তোলো। এটা হচ্ছে ফায়ার সাইনের অ্যাডভাইস। এবার যাই হোক, এনার্জি এক্সচেঞ্জ করি আমি। ওয়াটার সাইনের যারা রয়েছে, যারা বহু ছোটবেলা থেকে কোনো স্বপ্ন পূরণের আশায় ছিলে, তোমাদের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। তোমাদের সাথে বাচ্চার সম্পর্ক ভালো হতে চাচ্ছে, ছোট ভাই বোনের সাথে সম্পর্ক ভালো হতে যাচ্ছে। তোমরা যদি মাদার ফিগার হয়ে থাকো, বা তোমরা যদি মেল ফিমেল যেই জেন্ডারেরই হও না কেন, তোমাদের মায়ের সাথে সম্পর্ক ভালো হবে। তোমাদের কোনো রকম উইশ ফুলফিলমেন্ট হবে, তোমাদের হিলিং হবে। মাদার উন্ড যদি থেকে থাকে, সেটা কিন্তু হিলিং আসছে। সমাজে কোনো রেকগনিশন তৈরি হবে। সোশ্যাল মিডিয়া সাইটে যারা কাজ করছো তাদের জন্যও ভালো। যারা কোনো রকম স্পিরিচুয়াল ওয়ার্কে আছো, যারা সোসাইটির জন্য হায়ার কমিটমেন্ট, যেরকম পুলিশ, বা কোনো রকম ডিফেন্সে চাকরি করো, ডক্টর আছো, হিলার আছো, চ্যারিটি ওয়ার্ক করো, উম, এই ধরনের বা ব্যক্তিদের জন্য, প্লাস মডেলিং করা, অ্যাক্টিং করা যারা করো, তারা কিন্তু একটা সাকসেস পেতে চলেছো। ক্রিয়েটিভ ওয়ার্ল্ডের সাথে যারা যুক্ত, তারা কিন্তু সাকসেস পেতে চলেছো। ছোটবেলার স্বপ্ন পূরণ হতে চলেছে। সোসাইটিতে তোমার একটা নেম ফেম রেকগনাইজেশন আসতে চলেছে। যারা বিয়ে করতে চাও চাইল্ডহুড ফ্রেন্ডকে, তাদের কিন্তু বিয়েতে সাকসেস আসছে। আর তোমাদের পার্টনারের সাথে যদি তোমাদের বয়সের ডিফারেন্স থেকে থাকে, সেখানে কিন্তু কমিটমেন্ট আসতে চলেছে। এবার বলি, এনার্জিতে আমাকে কিন্তু ভালোবাসার দিকটা, হিলিং, মায়ের সাথে সম্পর্ক, ভালোবাসা, এটাতেও একটা, তোমাদের যদি লাভ সিচুয়েশনে তোমার মায়ের কোনো অমত থেকে থাকে, সেই জায়গা থেকে কিন্তু একটা পজিটিভ দিক। বা তোমরা যদি কোনো ফিমেল মেম্বারের সাথে ডিল করে থাকো, যার এনার্জিতে প্রথমে অতটা, পাস্ট লাইফ অ্যাকচুয়ালি রিলেশনশিপে আছো তোমরা অনেকে, বা ছোটবেলা থেকে প্রেম করতে, তার সাথে কিন্তু কোনোভাবে যোগাযোগ হয়েছে, তো আশা করছিলে তার দিক থেকে প্রপোজাল, তো আনএক্সপেক্টেড বাট এক্সপেক্টেড। মানে ভাবুনি এত তাড়াতাড়ি হবে, বাট তাড়াতাড়ি হচ্ছে। কিছু জিনিস খুব তাড়াতাড়ি আসছে, যেটা কিন্তু পার্মানেন্ট একটা সম্বন্ধ ফিক্সড হওয়া, যাকে বলে হয় না, যে এই তারিখ এই ডেটে আমার বিয়ে ফাইনাল হবে, সেরকম বিয়ে ফাইনাল করতে পারো এই সপ্তাহে। কারো জন্য রেজিস্ট্রি ম্যারেজ হয়ে যেতে পারে। ভীষণ একটা ভালো সময় কাটাবে। পরিবারের লোকেদের সাথে গিফট গিভিং নেচারে থাকবে, মানে তুমি যতটা দেবে তারাও ততটা দেবে। তোমাদের আশেপাশের লোকেজনরা তোমাদের বাড়িতে আসবে, বা তোমরা তাদের বাড়িতে যাবে। কোনো রকম অনুষ্ঠান, কোনো রকম, কি বলবো, ভালো মুহূর্ত কাটানো, ছোটবেলার বন্ধুদের সাথে মিট করবে, রিউনাইটেড হবে। সেই জায়গা থেকে একটা যে প্রেম ভালোবাসার জায়গা তৈরি হতে পারে। নতুন প্রেম আসতে পারে তোমাদের জীবনে, যারা নতুন প্রেম খুঁজছো। আর সেটা পাস্ট লাইফ সোলমেট, সোল ট্রাইব, এরা তোমার সাথে জুড়বে বলে একটা নির্দিষ্ট টাইমে এতদিন অপেক্ষা করেছিলে তোমরা, যারা দেখছো ওয়াটার সাইনের। আর যাদের অলমোস্ট হয়তো একটা সময় সম্পর্ক ভালো ছিল, বন্ধু ছিলে, কিছু কারণে দূরে হয়ে গেছিলে, আবার কিন্তু রিউনাইটেড হতে চলেছো। সেটা কিন্তু প্রেম ভালোবাসা বা হায়ার কমিটমেন্ট পর্যন্ত যেতে পারে। হ্যাঁ। আর যারা আগে থাকতেই যোগাযোগে আছো, অন অ্যান্ড অফ থাকো, তো সেই ব্যক্তিটির তরফে মানে ফিলিংস দুই তরফেই আছে, সেরকমও কারোর দিক থেকে কিন্তু উইশ ফুলফিলমেন্ট আমি দেখতে পাচ্ছি। প্রপোজাল পেতে পারো, ম্যারেজ প্রপোজাল, রেস্টি ম্যারেজ টাইপের, ডেটিংয়ে যেতে পারো। বললাম না, একটা গিফট গিভিং, দুই পরিবারের একটা গিফট দেওয়া নেওয়া, পরিবারের লোকের সাথে মানে রিউনাইটেড হওয়া, যে আবার দেখা হলো, আবার কথা হলো, বিয়ের কথাটা তাহলে পাকাপাকি হয়ে যাক, এরকম আর কি ব্যাপার আমি দেখতে পাচ্ছি। তো মজা করো, আনন্দ করো, সময় খুব ভালো যাচ্ছে। হুম। এখানে 6 and 6 দেখলাম, এখানে 7 and 7। ওকে। একটা কোনো সিচুয়েশনে তোমরা বহুদিন ধরে যখন বার্ডেনে ছিলে, এবং এই সপ্তাহটিতেও বার্ডেনেই থাকবে, খুব ওভারলোডেড কাজ থাকবে, কিছু মানে ওভারলোডেড কাজ থাকবে। এবং রিলেশনশিপের যারা দেখছো, মানে রিলেশনশিপকে নিয়েই আমি বলছি মেনলি, কোনো একটা বিষয় নিয়ে না তোমরা রিলেশনশিপে ওভার বার্ডেন হয়ে আছো। ঠিক আছে? কেউ একজন মিথ্যে কথা বলছো, আদারওয়াইজ তোমাদেরকে মিথ্যে কথা বলা হচ্ছে। কেউ ব্লক করে বসে আছে তোমাদেরকে, আদারওয়াইজ সেই ব্যক্তিটি তোমাদেরকে ফেক প্রোফাইল বা ফেক ইয়ে থেকে দেখে। তোমরাও দেখতে পারো। কোনো রকম স্নিকি বিহেভিয়ার প্রোফাইল থাকতে পারে, যারা তোমাকে দূর থেকে দেখার চেষ্টা করছে, আদারওয়াইজ কোনো ফ্রেন্ড সার্কেলের মধ্যে থেকে তোমাদের ভালোবাসার মানুষ গুপ্তচর ছেড়ে রেখেছে। তুমি যদি তোমার পার্টনারকে কিছু লুকিয়ে থাকো, সেটা বার করবার জন্য সেটা কিন্তু ক্ল্যারিটি পেতে পারো। তোমার ইনটিউশন অন পয়েন্ট থাকবে এই পুরো সপ্তাহটা জুড়ে ভালোবাসার মানুষটির প্রতি। তোমরা ডিফেন্স মেকানিজম খুব ভালো গড়তে চলেছো। তোমাদের রিলেশনশিপে যদি কিছু হিডেন থাকে, সেটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসতে চলেছে। আদারওয়াইজ তোমাদের পার্টনারের জীবনে যদি কোনো কিছু হিডেন ঘটনা থেকে থাকে, লুকায়িত, বা সে ব্যক্তিটি যদি খুব ডিফেন্স, যা জিজ্ঞেস করবে তাতেই বলবে, না আমি এটা করিনি, না আমি করিনি, আমার বন্ধুরা বলেছিল তাই করেছি, না আমি ছিলাম না আমি ওখানে, না আমি ব্যস্ত ছিলাম, না না আমি এটা করিনি, না আমি সেটা করিনি, যারা যাই বলুক না কেন, তোমাদের ইনটিউশন কিন্তু অন পয়েন্ট। কিছু ক্ল্যারিটি আসছে তোমাদের এই সপ্তাহে।
এতদিন ধরে যে বার্ডেনটা তোমাদের মাথার মধ্যে মানে কাঁধে পুরো বডিতে প্রেশার দিয়েছিল এই সম্পর্কটা কোথাও, সেটা কিন্তু একটা ঈশ্বর তোমাদেরকে হেল্প করবে এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে এবং সিদ্ধান্ত জানাতে। তোমরা অনেকদিন ধরে কোনো কিছু জানাতে চাইছিলে না, কোনো কিছু লুকাতে চাইছিলে এবং বলতে চাইছিলে না। কিন্তু সেই বিষয় কিন্তু কোথাও বলতে দেখছি। ট্রুথ, সত্য কিন্তু অপ্রিয়ও হতে পারে বা প্রিয়ও হতে পারে। তোমার ফরে হতে পারে, মানে তোমার জন্য হতে পারে, নাও হতে পারে। তোমার পার্টনারের সাপোর্টে হতে পারে, নাও হতে পারে। কিন্তু ট্রুথ রিভিল হওয়া দেখতে পাচ্ছি। কিছু লুকানো জিনিস বেরিয়ে আসতে দেখতে পাচ্ছি। এবং তোমাদের মধ্যে অনেকের একটা ট্রান্সফরমেশন ঘটছে। হুম? তোমরা সত্যির সাথে সম্পর্কটাকে আগিয়ে নিয়ে যেতে চাইবে এরকম কিছু দেখতে পাচ্ছি। তবুও আমি একটু ক্ল্যারিটি নেব। ক্ল্যারিটি 7 অফ সোর্স, 7 অফ সোর্স এর রানার চেজার ডাইনামিক থেকে বেরোতে চলেছ। ডিসিশন মেকিং করতে পারছিলে না। কোনো একটা বিষয় তোমরা জেনে বুঝে চোখ বন্ধ করে রেখেছিলে। তোমাদের পার্টনার যদি স্নিকি বিহেভিয়ার করে থাকে, তোমাকে ব্লক করে থাকে এবং তুমি যতবার তাকে ধরার চেষ্টা করেছো যে তুমি মিথ্যে কথা বলছো, তুমি আমাকে ব্লক করছো, আনব্লক করছো বা ফেক প্রোফাইল থেকে দেখছো বা কোনো কাউকে আমার পিছনে রেখেছো আমার কমন ফ্রেন্ডদের মধ্যে আমাকে দেখে রাখতে, এইগুলো করছে কেন? এরকম। বা তুমি যদি কারোকে বলে থাকো যে লুকিয়ে দেখবি আমার পার্টনার কি করছে, সেখানে কিন্তু আমি বলবো তোমরা জেনেও অবুঝ হচ্ছ। যেটা তোমার ইনটিউশন বলছে সেটাই মানে তোমাদের জন্য। এই রিলেশনশিপের কিছু ট্রুথ রিভিল হওয়ার ছিল, সেটা রিভিল হয়ে গেছে। বাট তুমি যদি নিজে থেকে দেখতে না চাও, তাহলে ডিভাইন কি করে হেল্প করবে? তোমরা হাইলি প্যাশনেট থাকবে তোমাদের পার্টনারের প্রতি। তোমরা নেক্সট অ্যাকশনের জন্য ওয়েট করবে এবং অ্যাকশন তোমরা নিজে থেকেও নিতে পারো, আদারওয়াইজ তোমাদের পার্টনারও নিতে পারে। তোমাদের পার্টনারের এনার্জি না, এটা কিন্তু তোমাদের এনার্জি। তোমরা কিন্তু অ্যাকশন নিতে, এমনিতেও আর্থ এলিমেন্টের রাশিরা বেশি খুব একটা এনার্জেটিক হয়ে কাজ করে না। তবে বহুদিন ধরে যেহেতু এই সিচুয়েশনে স্টাক রয়েছে, তোমরা কিন্তু এই সপ্তাহে কোনো রকম ট্রুথকে জানার আগ্রহে কোনো স্টেপ নিতে পারো। তোমরা কোথাও মুভ করে যেতে চাইছো, এই রিলেশনে হোক বা তোমার পার্টনারকে তুমি কোথাও নিয়ে মুভ করতে চাইছো। যদি কোথাও সম্পর্ক খারাপ হয়ে গিয়ে থাকে ডিস্টেন্সের জন্য বা অন্য আশেপাশের লোকের জন্য, সেখান থেকে কিন্তু আমি কোথাও দেখতে পাচ্ছি তোমরা রিলেশনশিপে, সেটা ফ্রেন্ড সার্কেলে হতে পারে, কমন কমন মিউচুয়াল ফ্রেন্ডে এমন কিছু ডিসকাস হয় যেটাতে এর কথা ওর কাছে, মানে আমি দেখতে পাচ্ছি কিছু ফ্রেন্ডসের ইনভলভ আছে এখানে। 3 অফ কাপস আছে। এমন এমন কোনো কমন ফ্রেন্ড আছে যেটা তোমাদের সম্পর্ক বিষাক্ত করে তুলছে। সেখান থেকে তোমাদের মুভ অন করে যাওয়াটা এই সপ্তাহে ভালো। কিছু ক্ল্যারিটি আসুক, কিছু ট্রুথ রিভিল হোক, আর কিছু অ্যাকশন নেওয়া তোমাদের জরুরি। যদি অ্যাকশন না নিয়ে থাকো, তাহলে ডিভাইন এটাই অ্যাডভাইস দিচ্ছে যে তোমাদের কোনো রকম ট্রুথ রিভিল করার, মানে সত্যি বলা, অ্যাকশন নেওয়া এবং সত্যি জানার চেষ্টা করাটা জরুরি। হতে পারে তার অ্যাকশন একরকম, মুখে আরেক রকম বলছে, মানে অ্যাকশানে ব্লক করে রেখেছে, অ্যাকশানে দেখাচ্ছে যে কোথাও ঘুরতে চলে গেছে না বলে, বা অন অ্যান্ড অফ গেম খেলছে, মাল্টিপল লোককে রাখছে লাইফে। সেখান থেকে কিন্তু তুমি জানো ভিতরে ভিতরে 8 অফ সোর্স মানে এটাই, যে তুমি কিন্তু ভিতরে ভিতরে জানো এটা চলছে। বাট তুমি তোমার মতন করে চোখে যেহেতু তোমার ভালোবাসার মানুষ চোখে পট্টি বেঁধে রেখেছে, তো তুমি পট্টি বেঁধেই রয়েছো। এবং তোমাদেরকে কিন্তু আরেকটি কথা বলবো, কোথাও যাচ্ছো, কোথাও বেরোচ্ছ, সেখানে কিন্তু কোথাও হেলথ ইস্যু আমি দেখতে পাচ্ছি। কোনো রকম অ্যাক্সিডেন্টাল কিছু হয়ে যেতে পারে, যেটাতে কিন্তু আগামী সময় বা তোমাদের কোনো অপারেশন যোগ তৈরি হচ্ছে, বা তোমাদের পার্টনারের কোনো ওভারডু কাজ করবে না। তাড়াহুড়ো করে ওভারডু কাজ করবে না যে আমিই করে দেবো, সব করে দেবো। প্রেম ভালোবাসায় এমন কিছু করতে যেও না যেটাতে তোমাদের রক্তপাত। আম, এবং চিন্তায় চিন্তায় কারোর জন্য কিন্তু তোমাদের হেলথ ইস্যু তৈরি হবে। এটাও আমি কোথাও দেখতে পাচ্ছি। পেট পেট রিলেটেড ইস্যু, হজমে গড়বড়, মাথার যন্ত্রণা, চোখের পাওয়ার বেড়ে যাওয়া, কোনো রকম শারীরিক অবক্ষয় আমি দেখতে পাচ্ছি। চিন্তায় চিন্তায় তোমাদের পার্টনারের তরফ থেকে চিন্তা হয়ে হয়ে তোমাদের এনার্জিতে আমি যেহেতু বসেছি, তো এই সপ্তাহটি হেলথ ইস্যুতে ভুগতে পারো। আর্থ এলিমেন্টে যারা আছো, টরাস, ভার্গো, ক্যাপ্রিকন মানে বৃষ, আম, কন্যা এবং মকর। ওকে, একটু সাবধানতা অবলম্বন করবে শারীরিক কন্ডিশন নিয়ে। এঞ্জেল একটু গাইডেন্স নিয়ে নেবো, একটু না বড় রকমেরই গাইডেন্স নেবো। সরি, আমার ক্যামেরাটি অ্যাডজাস্ট করে রাখা সেভাবেই। আমি যেহেতু ইয়ার সাইন দিয়ে স্টার্ট করেছিলাম, এয়ার সাইনের ফার্স্টে আমি নিয়ে নিচ্ছি গাইডেন্স। ওকে, মেডিটেশন ব্রিং আনসার। মেডিটেশন করো সারা সপ্তাহে। লিসেন টু ইয়োর ইনটিউশন। তোমার ইনটিউশন যেটা বলবে, আমি বললাম না, মাইন্ড গেম, প্র্যাকটিক্যালিটি। এয়ার সাইনে যারা আছো তারা কিন্তু ভীষণ প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল গেম খেলা হবে। ওকে, তো ইনটিউশন যেটা বলবে সেটার উপরে কাজ করবে। এবার চলে আসি ফায়ার সাইন। ওকে, সিচুয়েশন উইল ইমপ্রুভ। ওকে, টেনশন করার কোনো ব্যাপার নেই। সপ্তাহের শেষের দিকে অন্ততপক্ষে 4 দিন পরে, 2 দিন পর 2 দিন 4 দিন পর থেকে তোমরা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। নো নিড টু ওয়ারি, চিন্তার কোনো বিষয় নেই। ওকে, এবার ওয়াটার সাইনের কি গাইডেন্স? ও বাবা,
ডোন্ট স্টপ, ইট ইজ আপ টু ইউ। তোমরা রিলেশনে যাচ্ছ, তোমাদের তোমাদের উপরেই ডিপেন্ড করে তোমাদের এই রিলেশনে যাওয়াটি। ওয়াটার সাইনদের জন্য এই সপ্তাহটি তোমাদের খুব ভালো যাচ্ছে। কেপ্রিকন সাইনদের জন্য, কেপ্রিকন, টরাস, ভার্গো, কেপ্রিকনের জন্য থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। লেট গো। নেক্সট ফিউ উইকসের মধ্যে কিছু ত্যাগ, মানে কি কিছু ত্যাগ, ইয়েস। তোমাদের ইনটিউশন যেটা বলছে, যে আমি যে বিষয়টি বলছিলাম, তোমাদের ইনটিউশন যেটা বলেছে যে এই সিচুয়েশনে আমি আগেও পড়েছি, এই রিডিংটি তার সাথে রেজোনেট করছে। তোমাদের যাদের ফিল হচ্ছে যে হ্যাঁ আমি এরকম সিচুয়েশনে পড়েছি, আমার পার্টনার এটা বুঝিয়েছে, ওটা বুঝিয়েছে, বা আমার ফ্রেন্ড সার্কেলে আমার পার্টনারের সম্পর্কে এই বুঝিয়েছে, ওই বুঝিয়েছে, তো হতে পারে এটাই এই রিডিংয়ের সাথে রেজোনেট করছে, তো ইয়েস সেই কার্ডটি তোমাদেরকে ইয়েস বলছে, লেট গো করো, ছেড়ে দাও। তোমার যদি মনে হয়ে থাকে যে তোমার পার্টনার ভালো, তাহলে বন্ধুদের কথা শুনো না। আর যদি মনে করে থাকো যে তোমার পার্টনার তোমাকে ভুল বোঝাচ্ছে, তাহলে ইয়েস, লেট গো করো, ছেড়ে দাও। উইদিন দ্য নেক্সট ফিউ উইকসের মধ্যে কিছু ট্রুথ, এই এক সপ্তাহের মধ্যে যদি কিছু ইনটিউশন তোমাদের, যে এই ঘটনাটা ঘটালো না, এই যে বেরোলো, নিশ্চয়ই আমাকে না বলে মিথ্যে কথা বলেছে বা কিছু একটা করেছে, তোমার যেটা মনে হচ্ছে না সেটাই সত্যি হবে আগামী দিনে। কিন্তু সেটার সত্যিটা আগামী বেশি না, আমি তোমাদেরকে বলছি 6 সপ্তাহ, 8 সপ্তাহের মধ্যে, সরি 7 সপ্তাহ আর 8 সপ্তাহের মধ্যে তোমাদের জন্য ইনফরমেশন পেয়ে যাবে। তোমাদের পার্টনার কি করে বেড়াচ্ছে, বা তোমাদের ফ্রেন্ড সার্কেলে কি অ্যাকচুয়ালি তোমাদের সম্পর্ক ভাঙতে চাইছে। কারো কারোর জন্য 10 দিনের মধ্যে জানতে পেরে যাবে। ঠিক আছে? তো এমন কিছু করবে না যেটাতে তোমাদের শারীরিক এবং মনের ক্ষতি হয়। কেননা যারা যেটা করার সেটা করবেই। আর্থ এলিমেন্টদের বলছি, মানে যারা টরাস, ভার্গো, ক্যাপ্রিকনের মধ্যে আছো, তাদেরকে বলছি যারা যেটা করার সেটা করবেই। তুমি সেটাতে আটকাতে পারো না। বাট নিজেকে প্রোটেক্ট করো, তোমাদের এনার্জিকে প্রোটেক্ট করো। তো এই ছিল উইকলি প্রেডিকশনের একটা বিগ রিডিং। আমি একবারে করে দিয়েছি, ছোটো ছোটো করে আর করলাম না, যেহেতু তোমরা প্রত্যেকে দেখতেই পাবে বড় রিডিংয়ে। তো সবার জন্য এই 12টি রাশির মধ্যে এলিমেন্ট ওয়াইজ আমি করে দিয়েছি। যার সাথে যতটুকুনি রেজোনেট করবে, এটা জেনারেল প্রেডিকশন, যার সাথে যতটুকুনি রেজোনেট করবে লাইক প্রেস করে এনার্জি এক্সচেঞ্জ করো, এবং রিডিংটিকে ক্লেম করো। থ্যাংক ইউ ইউনিভার্স, গ্র্যাটিটিউড, এই ধরনের কথা বলে। ইউনিভার্সকে থ্যাংক ইউ না জানালে পরে আমাদের দ্বারা সম্ভব না তোমাদেরকে গাইড করা, এটা সবার আগে বুঝতে হবে। এবং অবভিয়াসলি আমাকে যদি এখানে ইউটিউবে তোমাদেরকে ফ্রি অফ কস্টে এরকমই আরও 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 ভিডিও নানান রকমভাবে, বিশেষত সাপ্তাহিক, ডেলি ডেলি রিডিং তোমাদের দরকার হয়, তো অবভিয়াসলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে যেতে পারো। আমি অবশ্যই তোমাদেরকে গাইড করে রাখবো, এবং কিছু ফিচার্স পেতেও হেল্প হবে, যাতে তোমাদেরকে আরও নানানভাবে হেল্প করতে পারি সাবজেক্ট ওয়াইজ। ওকে, তোমরা কিন্তু অবশ্যই আমার এই চ্যানেলটির সাথে থেকে যেও, বিকজ সানডে অ্যান্ড মানডেতে আমি আবারও রিডিং আনতে চলেছি, হেলথ, কেরিয়ার আর তোমাদের মানি, এডুকেশন, এগুলো রিলেটেড। ওকে।